আসসালামু আলাইকুম নতুন খামারি ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে যারা একদম নতুন খামারে রয়েছেন তাদের জন্য। কারণ অনেকেই কিন্তু চিন্তা করেন বাড়িতে কিছু অল্প স্বল্প জায়গা রয়েছে, সেই জায়গার পাশাপাশি একটা ভালো জাতের একটা মুরগি লালন পালন করবেন। তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই ভিডিওটা। তো অবশ্যই কিন্তু আপনারা যারা নতুন অবস্থায় খামার শুরু করতে চান তারা কিন্তু অবশ্যই ব্রোডিং করা বাচ্চাটা সংগ্রহ করবেন। কারণ আপনারা যারা নতুন খামারে রয়েছেন তারা কিন্তু অনেকেই অনেকভাবে ভুল করে থাকেন। যেমন আপনারা ব্রোডিং সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নাই, কিছু নাই। তো তারা কি করেন হয়তো ১৫-২০টা বাচ্চা কেনেন যেকোনো খামারের কাছ থেকে। তো সেই বাচ্চাটা নিয়ে কি করেন হয়তো ২-১ দিন আপনার ইচ্ছামতো করে আটকে রাখেন। তারপরে কিন্তু আপনার ২ থেকে ৩ দিন পরে বাচ্চাটাকে ছেড়ে দেন দেশি মুরগির মতো। তো সেই ক্ষেত্রে কি হয় কিন্তু বাচ্চা একটা নাভি রয়েছে, সেই নাভিটা কিন্তু ভালোভাবে শুকায় না। না শুকানোর কারণে কিন্তু বাচ্চাটা আস্তে আস্তে দেখা যাচ্ছে বিভিন্ন রোগ জীবাণু বা বিভিন্ন বড় ধরনের কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। যখন ওই বাচ্চাটা একটু বড় হয় বা ডিম পাড়ার কাছাকাছি যায় তখন ওই বাচ্চাগুলা ওই মুরগিগুলা টিকে না, তখন মারা যায়। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক খামারিদেরকে দোষারোপ করেন যে হয়তো বাচ্চাটা আপনাকে ভালো দেয়নি। না, এটা হচ্ছে আপনাদের ভুল। এটা কোনো খামারিরা করে না। তো আমি আপনাদেরকে বলব আপনারা একদম যারা নতুন রয়েছেন, যারা বোর্ডিং করতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ তারা 0 বাচ্চাটা দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নেই। আর যারা ব্রোডিং করতে না পারেন যে মেডিসিন নাভি শুকানোর জন্য কোন মেডিসিনটা খাওয়ানো হয়, এইসব বিষয়ে যাদের ধারণা নাই তারা অবশ্যই ভালো একজন খামারের কাছ থেকে ব্রোডিং করা বাচ্চাটা নেবেন। আমরা যারা খামারে রয়েছি তারা কিন্তু অবশ্যই সঠিক নিয়মে সঠিক সময়ে কিন্তু সব ধরনের ওষুধ প্রয়োগ করে এই মুরগির বাচ্চার ক্ষেত্রে। যদি আপনি ১৫ দিন বাচ্চাটা নেন, আমাদের ১৫ দিনে একদম অল কমপ্লিট ব্রোডিংটা শেষ হয়ে যায়। এরপরে আর কোনো ব্রোডিং থাকে না। আর এই ১৫ দিনের মধ্যে ২ টা ভ্যাকসিন কমপ্লিট থাকে। আর যদি আপনি ১ মাস বয়সী বাচ্চাটা নেন, ১ মাস বয়সী বাচ্চাটার ক্ষেত্রে হচ্ছে আপনার ৪ টা ভ্যাকসিন কমপ্লিট থাকে। ৪ টা ভ্যাকসিন কমপ্লিট থাকে। এরপরে যদি আপনি আ আস্তে আস্তে বড় করেন খামার বা অনেক সময় দীর্ঘদিন ধরে আপনি মুরগিটা লালন পালন করেন, এর ক্ষেত্রে আপনি ২ মাস পরে একটা ভ্যাকসিন করলেন, তাতেই হয়ে যাবে। তো সবথেকে বড় কথা হচ্ছে আপনি যেখানে মুরগিটা লালন পালন করেন না কেন সেই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে। যদি আপনি খামারটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আপনার মুরগিতে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস জমে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার খামারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা খামার। আপনার মুরগির বাচ্চাটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় লালন পালন করবেন, এর কিন্তু রোগ জীবাণু অনেক কম হবে। আর সবথেকে আরও বড় কথা হচ্ছে আপনার লিটারটা কিন্তু একদম শুকনো রাখতে হবে। আর লিটারটা অনেকে কিন্তু আমরা বুঝি না। লিটার হচ্ছে মুরগির পায়ের নিচে যে শুকনো ধানের কুড়ো বা কাঠের একটা ভুসি থাকে সেটাকে আমরা লিটার বলি। এই লিটারটা যেন স্যাঁতস্যাঁতে না হয়ে যায় ভিজে। আর আপনি সবসময় লক্ষ্য রাখবেন আপনার ঘরের চারদিকটা একটু খোলামেলা রাখার জন্য গরমের দিনে যাতে আলো বাতাসটা সব সময় চলাফেরা করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কাছ থেকে যদি অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগির প্রয়োজন হয় যোগাযোগ করবেন।